ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে সেন্ট মার্টিন এক আবেগ ও ভালোবাসার জায়গা। একবার গেলেও বহুবার যেতে মন চায় বাংলাদেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। নীল সাগর দেখার লোভে আর শান্তির খোঁজে আমরাও তাই এবার চলে এসেছি সেন্ট মার্টিনে। ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে এবার আমরা থেকেছি সমুদ্রের পাশে একটি রিসোর্টে। চিটং থেকে সেন্ট মার্টিনে আসা যাওয়া, থাকা খাওয়া সহ সব মিলিয়ে এক ভিডিওতেই সাজানো আমাদের এবারের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমাদের সেন্ট মার্টিনের ব্লগ এখান থেকেই শুরু। আমার ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এখন বাস স্টেশনে যাব, টিকিট করে নেই। বাস কতক্ষণ যাই ঠিক নাই, সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। এখন গিয়ে টিকিট করব, টিকিট করে দেন সোজা কক্সবাজার। তো আপনার সাথে দেখা হচ্ছে বাস স্টেশনে। আমরা এখন চলে আসছি নতুন ব্রিজ বাস স্টেশনে। এখন আছি মার্সার বাস কাউন্টারে। এখান থেকে আমরা কক্সবাজারের বাস নিব, আর কক্সবাজার একদিন থাকবো, দেন এর পরের দিন সেন্ট মার্টিন যাব। আর আমাদের এই বাসের টিকিট পড়েছে জনপ্রতি 380 টাকা। এখন আমরা কক্সবাজার কয়টা বাজে আসছি? 1 ঘন্টা আগে। এখন ভাত খেয়ে একটু সি বিচে যাবো। আমরা শুধু দুইজনেই। জাস্ট 12টা 1 মিনিট, জাস্ট 12টা 1 মিনিট। আচ্ছা, আমার সাথে ও আছে, নিতে চাই নাই, তারপরও চলে আসছে। ভাবি আছে, ভাবি গো নিতে চাই নাই, তারপর আসছে। আমার সাথে কিউট বেবি আছে, একটা কিউট বেবিও আছে। তো আমরা এখন যাচ্ছি নিউ ইয়ার পালন করতে। লাবণী পয়েন্টে নাকি সুগন্ধাতে? যেখানটা যাবো যাই, সুগন্ধাতে যাই। যেহেতু 31st নাইটে আমরা কক্সবাজারে এসেছিলাম, তাই আমরা চিন্তা করি এবারের বছরের শেষ দিনটা আমরা সাগর পাড়ে উপভোগ করব। থার্টি ফার্স্ট নাইটে এই জন্যই না আসাই ভালো। আমি কখনো আসিনি, প্রথম আসছি। আর কি অবস্থা সীমান্ত, কি অবস্থা? 30 ফার্স্ট নাইটের মজা লাগতেছে। এখানে চারিদিক দিয়ে মেলা হচ্ছে, মেলা, প্রচন্ড মানুষ। হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, কারণ অনেক বেশি ক্রাউড। এই ফার্স্ট টাইম আমি নিউ ইয়ারের জন্য আসছি কক্সবাজারে, এন্ড এটাই লাস্ট টাইম। আসলে আসতাম না, কারণ আমি জানি এখানে ঘুমস্ত হবে। সেন্ট মার্টিন যাবো, তাই আগের রাতে একটু যেয়ে দেখে আসছি। তো দেখা হচ্ছে কালকে। কক্সবাজারের আগের রাতে আমরা আমাদের একটা রিলেটিভের বাসায় ছিলাম। এখন সেখান থেকে চলে যাচ্ছি কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে, এবং সেখান থেকে আমরা আমাদের সেন্ট মার্টিনের শিপে উঠবো। আমাদের সেন্ট মার্টিনের যাত্রা হচ্ছে যে এখন থেকে শুরু। আমরা এখন বের হয়েছি। আমরা কোন ঘাটে যাবো? নুনিয়াছড়া ঘাটে না? নুনিয়াছড়া ঘাট থেকে উঠবো, আগে ইনানি থেকে উঠতো, তারপরে টেকনাফ থেকে উঠতো। এখন ছাড়ে হচ্ছে যে কক্সবাজার কলাতলি নুনিয়াছড়া ঘাট থেকে। এখন আমরা চলে এসেছি কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে, আর এখান থেকে আমরা শিপে উঠবো। কক্সবাজার কলাতলি থেকে নুনিয়াছড়া ঘাটে আসতে আমাদের টমটম ভাড়া নিয়েছে 150 টাকা। শিপের টিকিট চেকপোস্টে ঢুকতেই যখন টিকিট চেক করে, তখন আমার সাথে হয়ে গেল সেন্ট মার্টিন ট্যুরের সবচেয়ে বড় স্ক্যাম। কিভাবে হয়েছে আপনার সাথে এখন ডিটেলসটা শেয়ার করব। শিপের টিকিট চেকপোস্টে ঢুকতেই যখন টিকিট চেক করে, তখন আমার সাথে হয়ে গেল সেন্ট মার্টিন ট্যুরের সবচেয়ে বড় স্ক্যাম। কিভাবে হয়েছে আপনার সাথে একটু ডিটেলসটা শেয়ার করি। সেন্ট মার্টিন যাওয়ার জন্য বে ক্রুজ শিপের এসি টিকিট করেছিলাম আমরা, যেটার প্রাইস ছিল পার পারসন 2500 টাকা। কিন্তু যখন টিকিট চেক পোস্টে যাই, তারা বলে যাত্রী কম হওয়ার কারণে বে ক্রুজ শিপ যাবে না, আজকে শুধুমাত্র 2টি শিপই ছাড়া হবে। একটি হচ্ছে বারোলিয়া আর একটি হচ্ছে কেয়ারি সিনবাদ।
এবং তারা আমাদেরকে ক্যারি সিনবাদ নামের ভাঙাচোরা একটি শিপের ওপেন ডেকে তুলে দেয়, যেটার প্রাইস ছিল 1500 থেকে 1600 টাকা। তারা আমাদের থেকে 2500 টাকা করে টিকিটের টাকা নিয়ে 1500 টাকার একটি সিট ধরিয়ে দেয়। শিপে উঠে দেখি আমার মতো আরো অনেক যাত্রীদের সাথে স্ক্যামটি হয়েছে। যারা 7000 টাকা দিয়ে বাংকার কেবিন নিয়েছিল তাদেরকেও এই সিটটি ধরিয়ে দেওয়া হয়েছে। এবং এই শিপে করে সেন্ট মার্টিন যাওয়া যেন এক বড় শাস্তি। অন্য শিপ থেকে অন্তত 1 ঘন্টা দেরি করে পৌঁছায় এই শিপ। আর মাঝ সমুদ্রে প্রচুর রোলিং করে, যার কারণে যাত্রীরা বমি এবং মাথা ঘুরানোর কারণে অসুস্থ হয়ে পড়ে। আমাদের থেকে বে ক্রুজ শিপে টাকা নিছে জনপ্রতি 2500 টাকা করে যাওয়া আর আসে। আর আমাদের যাওয়ার সময় আমাদেরকে এই শিপটা ধরে দিছে, তাও ওপেন ডেকে। আমাদের সিট কাটা ছিল এসি টিকেটের, বাট আমাদেরকে ধরে দিছে এই শিপটা। যারা হচ্ছে যে বে ক্রুজের টিকিট কাটে ওরাই এই কাজটা করে। এটা হচ্ছে যে ওদের একটা সিন্ডিকেট, মানুষের সাথে প্রতারণা করে। এখানে আরো অনেকজন সেম কথাগুলো বলতেছে যে ওদের সাথে প্রতারণা হয়েছে। আর এই শিপের টিকিট গুলো, এই ওপেন ডেকের টিকিট গুলো হচ্ছে যে 1600-1700 টাকা করে, আর আমাদের থেকে নিচে 2500 টাকা। আমাদেরকে এসি সিট দিবে বলে বে ক্রুজের এরকম ছোট একটা শিপের মধ্যে ওপেন ডেকের মধ্যে তুলে দিয়েছে। এটা হচ্ছে যে ওদের একটা সিন্ডিকেট, প্রতারণা করে মানুষের সাথে। তারা আমাদের 4 জনের জন্য ওপেন ডেকে 4টি সিট বরাদ্দ করে দেয়, কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা হওয়ায় সেখানে বসা যাচ্ছিল না। তাই আমরা পরে তাদেরকে কিছু এক্সট্রা টাকা পয়সা দিয়ে এই ভিআইপি লাউঞ্জে চলে আসি। ফাইনালি আমাদের জাহাজ কক্সবাজার ঘাট থেকে ছেড়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হলো। জাহাজের সিট নিয়ে মনের মধ্যে অনেক দুঃখ থাকলেও এটাকে একটা দুর্ভাগ্য মনে করে মনকে বুঝতেই এবং সেন্ট মার্টিন ভ্রমণ উপভোগ করতে থাকি। আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব হচ্ছে যে খুব খারাপ। আমরা এত সুন্দর একটা জায়গা পাইছি, এত সুন্দর সমুদ্র পাইছি, কিন্তু আমরা সবসময় সবকিছুকে নষ্ট করার মধ্যে খুব বেশি এক্সপার্ট। এখানে অনেকে দেখতেছি কফি খাচ্ছে, কফি খেয়ে কফির যে কাপগুলো আছে সবগুলো ডিরেক্ট সমুদ্রে ফেলতেছে। আমি এখন যে শিপের মাস্টারকে কমপ্লেনটা করছি, উনি অ্যানাউন্স করে দিয়েছে মাইকের মধ্যে যে কাপগুলা যাতে সমুদ্রে না ফেলে। আসলে এই যে জৈব বৈচিত্র্যগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে যে আমাদের। সৌন্দর্য যেহেতু আমাদের দেশে আছে, সৌন্দর্যটা রক্ষা করার দায়িত্ব আমাদের। তো আপনারা কেউ আসলে এই কাজগুলো কখনো করবেন না, অন্য কেউ করলেও ওনাকেও সতর্ক করবেন। বমি করতে করতে বৃষ্টিদের অবস্থা খুব খারাপ, সমুদ্রের অবস্থা কি অবস্থা? সেন্ট মার্টিন ট্যুর কেমন লাগতেছে? কেমন লাগতেছে সেন্ট মার্টিন ট্যুর? হ্যাঁ, খুব মজা, তাই না? ভিডিও দেখে যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু জাহাজ এখন প্রচুর রোলিং করছে, যার কারণে যাত্রীদের অবস্থা খুব খারাপ। বৃষ্টি এর মধ্যে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। সকাল 9টা বাজে, সেন্ট মার্টিনের জন্য শিপ উঠছি। এখন বাজতেছে 2টা, অলমোস্ট 5 ঘন্টা। জানি না আর কতক্ষণ লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা বলে বলে এখনো আমাদেরকে ঘুরাইতেছে। বলতেছে 3টার মধ্যে পৌঁছে যাবো, বাট ম্যাপ দেখে যতটুকু বুঝলাম মনে হয় না 3টার মধ্যে পৌঁছাবো। তো ফাইনালি আমরা সেন্ট মার্টিন চলে আসছি। খুব কেমন লাগতেছে? তো দূর থেকে আপনাদেরকে একটু সেন্ট মার্টিনটা দেখে, এ হচ্ছে দূর থেকে সেন্ট মার্টিনের ভিউ, এই দ্বীপটা। আমি আসছি বড় কথা না, আবার যেতেও হবে না, সেটাইতে যাওয়াটা ভালো লাগে। আবার এই 6-7 ঘন্টা বসে থাকবো, তুমি আবার আমাদের তো ফাইনালি আমরা চলে আসছি সেন্ট মার্টিন। ওই দূর থেকে সেন্ট মার্টিন দেখা যাচ্ছে, এই পুরা দ্বীপটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এখন শুধু অপেক্ষা, এই পুরা ভিউটাকে আমি এনজয় করবো যতক্ষণ পর্যন্ত আমরা সেন্ট মার্টিন নামতেছি। কক্সবাজার থেকে 6 ঘন্টা জার্নি করার পরে আমরা এখন সেন্ট মার্টিন পৌঁছালাম। আর এই 6 ঘন্টা আমার মনে হলো এই জাহাজটিতে বড় শাস্তির পরিণাম হিসেবে উঠেছি। কিন্তু অবশেষে দূর থেকে সেন্ট মার্টিন দ্বীপটি দেখতে পেয়ে আমার সব দুঃখ আর ক্লান্তি এক নিমিষেই মিটে গেল। কত সুন্দর একটা দ্বীপ, স্বচ্ছ নীল পানি, সব মিলিয়ে আমার মনে হচ্ছে আমি খোলা চোখে যেন স্বপ্ন দেখছি। হয়তোবা প্রথমবার সেন্ট মার্টিন আসার কারণ এটি।
সেন্ট মার্টিন ঘাটে এসে দেখি আমাদের 1 ঘন্টা পরে ছাড়া 2টি শিপ আমাদের 1 ঘন্টা আগে এসে নোঙর ফেলে বসে আছে। তার মানে সবচেয়ে দেরি করে আসে এই সিনবাদ কেয়ারি জাহাজটি। তারপর তারা জাহাজ থেকে ঘাটে ওঠার জন্য একটি গাছের এরকম পার্টিশন দিয়ে দেয়, যেটা আমার থেকে একটু রিস্ক মনে হয়েছে, কারণ জাহাজ যদি একটু সরে যায় তাহলে পার্টিশনের উপর থাকা যাত্রী পানিতে পড়ে যাবে। তারপর আমরা সিরিয়াল ধরে একে একে জাহাজ থেকে সেন্ট মার্টিনের ঘাটে উঠলাম। আর তখন মনের মধ্যে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, কারণ আমি লাইফে অনেকবার সেন্ট মার্টিন আসার প্ল্যান করলেও আসতে পারিনি বিভিন্ন কারণে। আর সবচেয়ে বেশি এক্সাইটমেন্টই হচ্ছে আমার জাহাজে চড়ে একটা দ্বীপে থাকবো, যার চারপাশে পানি আর পানি। সকল ভ্রমণপ্রিয় মানুষের এই ইচ্ছাটা থাকে এরকম একটা আইল্যান্ডে গিয়ে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর। ফাইনালি আমরা সেন্ট মার্টিন এখন। সেন্ট মার্টিন ঘাটে নামতেই চারপাশে দেখবেন সারি সারি হোটেল এবং তার সামনে বিভিন্ন রকমারি মাছ মশলা মাখিয়ে সাজিয়ে রেখেছে। অর্ডার করা মাত্রই ফ্রাই করে সামনে পরিবেশন করে দিবে। ঘাটের থেকে রিসর্টে যাওয়ার জন্য এখান থেকে অটোরিকশা নিতে হয়, যদিও বা রাস্তার তুলনায় ভাড়া অনেক বেশি রাখে তারা। ঘাট থেকে আমাদের রিসর্ট ভাড়া নিয়েছিল 400 টাকা। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে আসছি। আমাদের রিসর্ট হচ্ছে যে এটা। আমাদের রিসর্টের নাম হচ্ছে কোরালমুন বিচ রিসর্ট। যদিও বা এগুলো ইকো রিসর্ট না, কিন্তু ইকো রিসর্ট থেকে কোনো দিক দিয়ে কমও না। এই বাড়িগুলো হচ্ছে কাঠের তৈরি, যার কারণে ইকো রিসর্টের একটি অনুভূতি দেয়। তো এগুলো হচ্ছে যে আমাদের রিসর্ট। এটা হচ্ছে যে না, আমাদের এটা না, আমাদের হচ্ছে যে এই দিক দিয়ে রিসর্টটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে রিসর্ট। আর আজকে আমরা থাকবো যে এসকেটি আমার বাড়ি, এখন ওই রিসর্টটাতে যাব। যেহেতু আমরা সেন্ট মার্টিন দূরাত থাকবো, তাই আমরা 2 ধরনের ভিলা বুক করেছিলাম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডে এর ভিলা। এবার যাব আজকে রাতে যে ভিলাটাতে থাকবো সেটার দিকে। গাইস, আমরা আমাদের জীবন যুদ্ধ শেষ করে ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসছি। মানে এখন একটু রিল্যাক্স ফিল হচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই আমাদের রুমটা দেখতে কেমন। খুব কষ্ট, Let's go! খুব কষ্ট হয়েছে না হ্যাঁ, শিপের আমি মধ্যে? 3-3 বার বমি করছি, 3-3 বার। আমি কিন্তু- কখনো লং জার্নিতে বমি করি না, এবারে আমি চিন্তা করতেছি যে এবার শিপে আসার সময় শিপে গেছি, সরি আসার সময় শিপে আসছে, আর যাওয়ার সময় ট্রলারে যাব। কোন ট্রলারে যাচ্ছে যে ও যাবে, ছোট ছোট ট্রলারে। ওকে আমি শিপ থেকে ফালাই দিব। তো এটা হচ্ছে যে আমাদের আজকে প্রথম দিনের রিসর্ট। এটার নাম হচ্ছে এসকেটি আমার বাড়ি, এই পুরো ভিলাটা। আর এই ভিলাটার সামনে এরকম একটা সি ভিউ আছে, সমুদ্র আছে। আমরা মন চাইলে হেঁটে হেঁটে এখান থেকে সমুদ্র পাড়ে চলে যেতে পারবো। আর এখানে একটা সুন্দর দোলনা দেওয়া আছে। আর এটা হচ্ছে যে পুরা ভিলাটার লুক। চলেন এবার আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই রুমের। তো এখন আপনাদেরকে দেখাবো উপরের রুমগুলো। যদিও বা আমরা নিচে রুম বুক করছি, বাট উপরে যেহেতু রুম খালি আছে, উপরের রুমগুলো একটু দেখাই। হচ্ছে সিঁড়ি কাঠের, পুরো বাড়িটা হচ্ছে যে কাঠের বাড়ি। এখানে কয়টা রুম ভাইয়া? এখানেও 2টা রুম। আচ্ছা, রুমগুলো সেম। এখানে একটা পালং আছে, এখানে একটা সোফা আছে, এদিকে বাথরুম, এন্ড এখানে একটা টুল। আমি এই সেকেন্ড এই দোতলাটাতে থাকি। হ্যাঁ, এখানে দিতে পারবেন? আর এখান থেকে ভিউটা একটু বেটার দেখা যায়, একটু সুন্দর দেখা যায় আর কি। আর এই হচ্ছে যে সেই বসার প্লেস। এখান থেকে যদি এই গাছগুলো সরানো যেত, খুব ফাইন একটা ভিউ আসতো এখান থেকে। এই বড় গাছগুলো যদি না থাকতো, এখান থেকে কত সুন্দর লাগতেছে ভিউটা। আর এই হচ্ছে যে আমাদের ভিলা। তো যদিও বা নিচের রুমগুলা বুক করা ছিল আমাদের, বাট ওদেরকে একটু রিকোয়েস্ট করছি, তো ওরা আমাদেরকে উপরের রুমগুলাই দিছে। আর উপর রুম থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, আর উপরে বারান্দা থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। তোমার কেমন লাগছে রুম? হ্যাঁ, ভালো, অনেক সুন্দর রুমগুলা। নিচে বেটার নাকি উপরে বেটার? উপরে বেটার, কজ এখানে ভিউ ভালো আছে।
আর এই পিছনে, আমার পেছনে এই গাছগুলো যদি না থাকতো সুন্দর একটা ভিউ আসতো। সীমান্ত, কি অবস্থা তোমার? তো খুব ভালো, খুব ভালো। তোমার কেমন লাগছে রুম? জোস জোস, দোতলাটা বেশি জোস। দোতলাটা যদি না পাইতে কি তো আপনাদের নিচে আসলে অনেক কষ্ট করে থাকতে হতো। আচ্ছা ক্রেডিট এটা আচ্ছা এটা বুক করছে কে? এটা ক্রেডিট করছে আমার ভাবি। আচ্ছা এটা এটা একমাত্র ভাবি। এটা ক্রেডিট করছে সীমান্তর একমাত্র ভাবি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে যে আমার রুম থেকে মানে জাস্ট আমার রুমের ব্যালকনি থেকে আর জানলা দিয়ে কিরকম ভিউটা দেখা যায় আপনাদেরকে দেখাই। সো এটা হচ্ছে যে আমার রুম। এখানে পালং আছে, এখানে একটা সোফা আছে, এখানে একটা ছোট ড্রয়ার আছে, এখানে আয়না, আর এদিক দিয়ে হচ্ছে ওয়াশরুম। আর এই হচ্ছে যে আমার রুমের জানলা। আর জানলাটা যদি খোলা যায় নাকি আমি জানি না, জাস্ট এরকম একটা ভিউ আসে জানলার এরকম ভিউ আসে। জানলা থেকে বেটার একটা ভিউ আসে, সেটা হচ্ছে যে এটা মানে মানে ক্যান ইউ ইমেজিন আমি রাত্রে বা সন্ধ্যাবেলায় ঠিক এই জায়গায় একটা চেয়ার বসাই, এখানে ভিউ এনজয় করবো। যদিও বা এটা দেখা যাচ্ছে না, আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এরকম একটা ভিউ এনজয় করবো। আমার এই পাশেও সমুদ্র, এ পাশেও সমুদ্র, আর কি পরিমাণ বাতাস, খুব সুন্দর একটা বাতাস। সো আই এম সো হ্যাপি এই রিসর্টটাতে এসে। আর এই রিসর্টটার নাম হচ্ছে যে এসকেটি আমার বাড়ি, পাশে হচ্ছে যে কোরাল মুন। সো আমি এই রিসর্টটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। কোরাল মুন রিসর্টের এসকেটি আমার বাড়ি এই ভিলাটির প্রতি রুমের এক রাতের ভাড়া পড়েছে 3000 টাকা। তো আমরা এখন গোসল করে ফ্রেশ হয়ে বেরোছি, এখন যাব লাঞ্চ করতে। যদিও বা এখন বিকাল, ইভিনিং স্ন্যাক্স এর টাইম, বাট আমাদের অনেক বেশি লেট হওয়ার কারণে এখন আমরা লাঞ্চ করব। প্রচুর ক্ষুধা লাগছে। সেখান তো তোমার পেটের অবস্থা কেমন? খুবই করুণ। আচ্ছা, তো এখন আমরা আসলে অনেক বেশি টায়ার্ড। প্রথমে লাঞ্চ করব, দেন একটা ঘুম দিব। আজকে রাতে হাঁস পাটি করা যায় কি বলবো? হ্যাঁ শিওর, করা যাচ্ছে। আচ্ছা এই বিস্কি হাঁস খাই কি করবো? আমরা খাবো। হ্যাঁ আমরা খাবো এরকম কোনো কিছু হবে না, সকলের পেট কামড় হবে। কেন? আমরা খাবো, আমরা খাইলে কিসে? কি সতলা চিকেন। আচ্ছা তোমার জন্য ডাইরেক্ট ধরে আনবো, জাল মারে ধরে আনবো তো। আচ্ছা, তো লাঞ্চ করার পরে একটা ঘুম দিব, ঘুম দেওয়ার পরে একেবারে বেরোবো রাতে। আর রাতে বসে একটু আড্ডা দিব, কস আজকে শরীরে এত শক্তি নাই যে কোথাও যে ঘুরে দেখবো, মানে বিচে যাব বা ঘুরবো। যদিও সময় পাই, রাতে একটু ভালো লাগে, তাহলে একটু বিচের দিকে যাব। তখন কোনো যদি ভিডিও বানাই তাহলে তো অবশ্যই দেখবেনই। সো আর ঘোরার আসলে প্ল্যান হচ্ছে একেবারে কালকে সকালের দিকে আমরা খুব ভোরে চেরাদ্বীপ যাব। চেরাদ্বীপ যাওয়া এখন নিষেধ, তারপরও মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, এখানে নেটওয়ার্ক নাই। সো ওরা কোন রকম ভাবে নেট দিয়ে কিছু দেখতে পারবে না আমাদেরকে। আমরা চলে এসেছি কোথায়? নেটওয়ার্কের বাইরে। নেটওয়ার্কের বাইরে। আসলে সত্যি কথা বলতে গেলে আই লাভ দিস প্লেস। মানে এইরকম একটা পরিবেশে থাকা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। মানে এত সুন্দর একটা পরিবেশ। সেন্ট মার্টিন অনেকে বলে যে আসলে কিছু নাই, আসলে কিছু দেখার জন্য মানুষ সেন্ট মার্টিন আসে না। সেন্ট মার্টিন আসে মানুষ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, প্রিয় মানুষের সাথে একটা ভালো সময় কাটানোর জন্য, নিজেকে একটু সময় দেওয়ার জন্য। তো যারা বলে সেন্ট মার্টিন কিছু নাই, তারা ভুল বলে। সেন্ট মার্টিন কিছু দেখার জন্য আসে না, সেন্ট মার্টিন নিজেকে সময় দেওয়ার জন্য আসে, পরিবারকে সময় দেওয়ার জন্য আসে, নিজের একটা ভালো সময় কাটানোর জন্য আসে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আর এটা হচ্ছে এই রিসর্টের ইকো রেস্টুরেন্ট। এই রিসর্টে গেমিং অ্যাক্টিভিটিসের জন্য ক্রাম বোর্ড রাখা হয়েছে এবং আছে ফুটবল আর একটি ব্যাডমিন্টন কোর্টও রেডি করা হয়েছে। ভিতরে ঢুকতেই তারা সবার প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, যেটা ছিল লেবু পানি।
তো আমাদের জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া আছে, যদিও বা ওয়েলকামের সময় পাই নাই। ভাই ওয়েলকামের সময় পাইলাম না কেন? এটা ওয়েলকামের সময় পাইলাম না কেন? আচ্ছা যাই হোক, পাইলেই হয়েছে। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, লেবু পানি। সবাই একটু চিয়ার্স করো। চিয়ার্স চিয়ার্স দাঁড়াও, চিয়ার্স। একটা স্মৃতি থাকি যাবে। এই রিসর্টে আমরা 2 দিনের জন্য রুমের সাথে খাবারের প্যাকেজটি একসাথে নিয়েছিলাম এবং আমাদের এই প্যাকেজটিতে রয়েছে একদিনে 3 বেলার খাবার, যার দাম পড়েছিল পার পার্সন 2000 টাকা। এটা হইতেছে কি ডাল? এটা শুটকি ভর্তা, সালাদ আর সবজি। আর এটা কি মাছ? কোরাল মাছ। এইখানে সাগরের কোরাল মাছ। আচ্ছা, ভাত আর আলু ভর্তা। যাক, ওনাদের প্যাকেজটা ভালোই ছিল, খাই দেয় তারপরে রিভিউ দিব। এটা হচ্ছে ভর্তা, শুটকি ভর্তা, লইট্টা শুটকি ভর্তা। লইট্টা শুটকি তো ভাই আমাদের চিটাগাঙে প্রচুর চলে। অ্যাজ ইউজুয়ালি আমি কখনো কোনো কিছুর ওভার হাইপ করি না, তো যেটা ন্যাচারাল ওইটা ন্যাচারালি বলি। বাট ওদের খাবার খুব জোস, খুব জোস, মানে একদম ঘরের খাবারের মতো। আমি একদম খুব মজা করে খাইছি খাবারটা, একদম ঘরে যেভাবে খাই ওভাবে মজা করে খাইছি। তোমার খাবার কেমন লাগছে? জোস জোস। আচ্ছা, তোমার ওখানের মধ্যে কোন খাবারটা সবচেয়ে বেশি মজা লাগছে? আমার বেশি ওই যে ভর্তাটা, শুটকি ভর্তা। আমি আজকে 1 প্লেটের বদলে 3 প্লেট খাইছি, কারণ একে তো প্রচুর ক্ষুধা লাগছিল, আর দ্বিতীয়ত হচ্ছে যে ওদের কোরাল মাছ যেটা ছিল, সাগরের কোরাল মাছ, ওরা এখান থেকে বড় কোরালটা ধরছে, তারপর রান্না করছে। ওদের রান্নাটা খুব ভালো হয়েছে, আমার খাই একদম তৃপ্তি মিটাই খাইছি আমি। তোর কোনটা ভালো লাগছে? কোরাল মাছ ওয়াও জাস্ট ভাবির? আমাদের ভর্তা ভর্তা ভর্তা। মেয়েদের ভর্তা ভালো লাগবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু। আর আমাদের কোরাল মাছ, আমি কোরাল মাছ প্রায় 2 বার খাইছি ভাত। এখন ঝিমঝিম করতেছে, মাথা একটা ঘুম দিব। ঘুম দেওয়ার পরে ব্যাডমিন্টন খেলতে যাবি? অবশ্যই। তো আমরা তো 4 জন আছি অলরেডি, তো ফুল কোর্টের প্লেয়ার আছে। বিকালে ঘুম থেকে উঠে ব্যাডমিন্টন খেলবো, তারপর সমুদ্র পাড়ে যাবো। এখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে বেরোইছি। এখন বাজছে যে 7:30। 5টা করে একটা ঘুম দিছি, ইনাফ ঘুমাইছি। এখন ভালো লাগতেছে, খুব টায়ার্ড ছিলাম। এখন একটু চাটা খাবো, চাটা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিব। দেন এখানে ব্যাডমিন্টন কোর্ট আছে, আপনাদেরকে দেখাই একটু। এখানে হচ্ছে যে ব্যাডমিন্টন কোর্ট আর ক্রাম বোর্ড আছে। দেখি যদি খেলতে মন চাই খেলবো। আগে একটা চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু রিফ্রেশমেন্ট নিয়ে দেন এখন এই দোকানটাতে আসছি চা খাওয়ার জন্য। এখন আমরা এসেছি রিসর্টের গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলতে। সেন্ট মার্টিনের রাতের ভিউটা অন্যরকম। রাতের বেলায় এখানে তেমন করার মতো কিছু থাকে না। কক্সবাজারের মতো রাতে এত হই হুল্লোড় বা আমেজ নেই। রাত হলে এই দ্বীপ একদম নীরব হয়ে যায়। আর এই সময়টাতে অনেকে বিচের পাড়ে হাঁটে, আবার অনেকে বসে বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে গল্প করে একটা ভালো সময় কাটায়। হচ্ছে রাত 10টা, এখন আমরা ভাত খাবো। ভাত খাই, ঘুমাই যাব, কারণ এখানে কোনো কিছু আর করার নাই। ডিনারে আমাদের হচ্ছে ডাল ভর্তা। ভাই এটা কি? লাউয়ের সবজি মানে। আচ্ছা, এটা ডিম দিয়ে লাউয়ের সবজি, তারপর হচ্ছে যে আলু ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভর্তা। ভিডিও করার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। যাই হোক, আর কি আসতেছে? ফিশ ফ্রাই। ভাই এটা কি ফিশ? আচ্ছা, সুন্দরী মাছ। এটা এখানে সাগরের তো না? তো এখন আমরা ডিনার করে আসছি রুমে। এখন বাজতেছে রাত 11টা। একটু পরে কারেন্ট চলে যাবে, কারণ ওদের এখানে সবগুলা জেনারেটর আর সোলার দিয়ে চলে। আর আমরা অনেক বেশি টায়ার্ড, দুপুরে একটু করে ঘুমাইছি। ঘুমানোর পর বের হইলাম, তারপরও এখনো টায়ার্ড লাগতেছে বেশি। এখন ঘুমাই যাব,
আবার কালকে সকালে 5টা বাজে উঠতে হবে, কারণ ছেড়ার দ্বীপে যাওয়ার পারমিশন নাই। এটা হচ্ছে কোস্টগার্ড আসার আগে ওখানে আমাদের ঘুরে চলে আসতে হবে। তো 5টা বাজে উঠে যাব, রেডি হয়ে 6টা বাজে আমাদেরকে নেওয়ার জন্য টমটম আসবে। আর 6টা বাজে টমটমে উঠে আমরা ছেড়া দ্বীপ যেয়ে 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। তো একটা জিনিস বলি, যারা আমরা সেন্ট মার্টিন আসছি তারা জানি যে সেন্ট মার্টিনের সব কিছুর দাম অনেক বেশি, বলতে গেলে আপনার শহর থেকে ডাবল দাম। তো আসলে আমরা মনে করি যে এখানে ওরা দাম বেশি রেখে রাতারাতি টাকা কামাই ফেলার জন্য এগুলো করে, আসলে ব্যাপারটা কিন্তু তেমন না। তো এখানে রিসর্টের কিছু ভাইয়াদের সাথে কথা বলে যা জানলাম, সেন্ট মার্টিন বর্তমান সময়ে, আগে তো 6 মাস খোলা ছিল, 6 মাস বন্ধ ছিল, বাট বর্তমান সময়ে সেন্ট মার্টিন শুধুমাত্র 2 মাস খোলা। আর এই 2 মাসই ওরা ব্যবসা করে, আর বাকি 10 মাস ওদের থেকে বসে থাকতে হয়। তাই এই 2 মাসই ওদের ইনকামটা করে, বাকি 10 মাস ওরা এই ইনকামটা দিয়ে চলে। আর যেহেতু সেন্ট মার্টিন একটা দ্বীপ, এর আশেপাশে কোনো লোকালয় নাই, আর কোনো শহরের সাথে কানেক্টিং নাই, একটা দ্বীপ, এখানের মধ্যে সব কিছু কিনে আনতে হয় শহর থেকে ট্রলার করে, যার কারণে এখানে সব কিছুর কস্টটা অনেক বেশি পড়ে যায়। সো আমরা যে এই জিনিসটা মনে করি ওরা মনে হয় ডাকাতি করতেছে, ওরা মনে হয় দাম বেশি রাখতেছে, এমনটা না। কত হচ্ছে ওরাও দাম দিয়ে কিনে আনে, আমাদের থেকেও দাম দিয়ে খাইতে হয়, ওদের থেকে কিছুটা তো লাভ করতে হবে, তাই না? কজ এই 2 মাসের ইনকাম দিয়ে ওরা পুরো 10 মাস চলবে। তো এটা হচ্ছে যে আসল ঘটনা। তো আজকের জন্য এতটুকুই। আজকের দিন শেষ, আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিন, কালকে হচ্ছে যে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। দেখা হচ্ছে সকাল 6টা বাজে। টাটা। গুড মর্নিং। সেন্ট মার্টিনে এটা আমাদের প্রথম সকাল। আর কালকে যে ঘুমটা দিছি ভাই, খুব সের একটা ঘুম হয়েছে। সারা রাত ঘুম ছিলাম, আর যতক্ষণ ঘুমাই নাই নদীর ঢেউয়ের আওয়াজটা শুনছি, নদীর ঢেউয়ের গর্জন শুনছি, এত ভালো লাগতেছে। আর বাতাস, কি পরিমাণ বাতাস! যারা সেন্ট মার্টিন আসবেন ভালো শীতের জামা কাপড় নিয়ে আসবেন, এখানে প্রচুর ঠান্ডা পড়তেছে। এবার চলেন আপনাদেরকে একটু বাইরের সেন্ট মার্টিনের সকালের ভিউটা দেখাই। তো এটা হচ্ছে সকালে আমার রুমের থেকে ভিউ। কালকে রাত্রে যেটা দেখাইছিলাম আর কি, রাত্রে তো অন্ধকারের জন্য দেখানো যায় নাই, এ হচ্ছে সকালের রুমের থেকে ভিউ। আর এখানে সীমান্ত বসে আছে, বসে বসে সমুদ্র বিলাস করতেছে। তুই কি সমুদ্র বিলাস নিতেছস? সকাল সকাল ঘুম কেমন হলো? সেরা সেরা কয়টা বাজে উঠছস ঘুম থেকে? উঠছি 8টায়। কালকে পুরো রাত কারেন্ট ছিল না। তো এই হচ্ছে সমুদ্র, এ হচ্ছে সমুদ্র। পুরা সেন্ট মার্টিন হচ্ছে পর্যটক শূন্য। আসলে সেন্ট মার্টিনের সৌন্দর্য হচ্ছে এটাই। তো এই হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের প্রথম সকাল। এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে যাব, নাস্তা করে তার দেন রেডি হয়ে একটু বিচের পাড়ে যাব ভিডিও তোলার জন্য, ছবি তোলার জন্য। কবে না কবে আসি সেন্ট মার্টিন, আর এরকম পর্যটক শূন্য সেন্ট মার্টিন সহজে দেখা যায় না। আর হ্যাঁ, মেইন একটা কথা, আজকে আমাদের সকালে ছেড়াদ্বীপ যাওয়ার কথা ছিল, বাট দুর্ভাগ্যবশত আমরা ছেড়াদ্বীপ যাইতে পারিনি, কারণ ছেড়াদ্বীপ এখন বন্ধ, কাউকে ঢুকতে দিচ্ছে না। এখন আমরা একটা প্ল্যান করছি, আমরা ডিসাইড করছি আজকে এখানেই থাকবো, আর নাস্তা করে এখানে কিছুক্ষণ ছবি টবি তুলে, আজকে তো আমাদের রুম শিফট হবে, আমরা একটা হোটেলে উঠতেছি, সরি একটা রিসর্টে উঠতেছি। ওখানে উঠে সেম রিসর্ট বাট আরেকটা ভিলাতে উঠতেছি। তো দুপুরের দিকে একটু হুমায়ুন আহমেদের বাড়ির ওখানে যাব, ওদিকে যে মেইন, হ্যাঁ না ওর এখানে কিছু কয়েকটা বাড়ি আছে। দেন আমরা মেইন বিচের দিকে যাব, মেইন বিচের দিকে ঘোরাঘুরি করে আজকে সময়টা বলতে গেলে এখানেই কাটাবো, এই জায়গার মধ্যে, এই বিচটার মধ্যে। দেন কালকে আবার ট্রাই করব ছেড়াদ্বীপ যাওয়ার, যদিও বা ছেড়াদ্বীপ যাওয়ার নিষেধাজ্ঞা আছে, তারপরও চেষ্টা করতে ক্ষতি কি। তো দেখা হচ্ছে
সোজা নাস্তার টেবিলে। তো এখন আমরা হালকা পাতলা ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। ওদের 8:30টার মধ্যে ব্রেকফাস্ট সার্ভ করে দেয়। এখন ব্রেকফাস্ট করে আবার রেডি হব। এখন জাস্ট ঘুমানোর কাপড়গুলাই পরে একটু মুখ টুক ধুয়ে যাইতেছি আর কি। দেন দুপুরে লাঞ্চ করে যাব হুমায়ুন আহমেদের বাড়ির দিকে, মানে মেইন বিচের দিকে। আম গাছ দেখাইতাম। আচ্ছা, এখানে একটা সুন্দর আম গাছ আছে। আচ্ছা, আমগুলো দেখাবো। আচ্ছা, আম কোথায়? এখানে। আচ্ছা, এখানে কতগুলো ছোট ছোট আমও ধরছে। হ্যাঁ দেখছিলাম, আমিও দেখছিলাম তো। কোথায়? আচ্ছা, ওই তো এখানেও আছে, এখানেও আছে। এই ছোট ছোট আম পাতার জন্য দেখা যাচ্ছে না। এই ছোট ছোট আম দেখছেন? এই ছোট ছোট আম সেখানে আম ধরছে। আচ্ছা, যাই হোক, এই তো এখানেও আছে এই ছোট ছোট আম, সেন্ট মার্টিন আম গাছ। তো এখন দুপুরে লাঞ্চ করে দেন একটু হুমায়ুন আহমেদের বাড়ির দিকে যাব, আর মেইন বিচের দিকে যাব। রাত্রে বারবিকিউ পার্টিও করতে পারি। এরপরে রাত্রে আবার ডিসাইড করব। আর এর মধ্যে বাইরে কোনো টমটমের সাথে, টমটমওয়ালাদের সাথে কথা বলে দেখবো কেউ সেরা দ্বীপ নিয়ে যাইতে পারে নাকি। তো এই আর কি। সকালবেলা আমাদের ব্রেকফাস্ট হচ্ছে যে ডিম খিচুড়ি, পাশে হচ্ছে একটা বেগুন ভাজি, আর এই পাশে পেঁয়াজের সালাদ। শুটকি ভর্তা? আচ্ছা, এটা হচ্ছে শুটকি ভর্তা। শুটকি ভর্তা না, মনে পেঁয়াজের সালাদ। এখানে সালাদ দেওয়া হয়েছে। তো ব্রেকফাস্ট করে এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি চা খাইতে। দেন রেডি হয়ে বের হব। ওরা নাকি শাড়ি পরে ফটোশুট করবে, আর এর মধ্যে আমাদের রুমও চেঞ্জ করতে হবে। তো আগে চলেন বিচের দিকে যাই। বিচের দিকে যেয়ে বিচ পারে চা খাওয়ার ফিলটা একটু নেই। এ হচ্ছে কোরালমুনের বিচের পার। আমাদের রাস্তাটা বলে ইজি করি তো আরো ভালো। আর এটা হচ্ছে আমাদের ভিলা। তো এখানে হচ্ছে আমরা চা খাবো। কালকে রাত্রে এখানে চা খাইছিলাম, যদিও বা অন্ধকারের জন্য দেখানো যায় নাই। তো এখানে চা খাবো, দেন বিচের পারে আসবো রেডি হয়ে ঘোরার জন্য। তো আমরা এখন রেডি, এখন বিচে যে কিছু ছবি টবি তুলবো। হিয়ার ইজ মাই লুক। বিচে যাওয়ার আগে আজকে আমাদের প্রথম কাজ হলো রুম শিফট করা। যেহেতু আজকে সেন্ট মার্টিনে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা আরেকটি ভিলা বুক করেছিলাম, তাই আমরা এখন চলে যাব সেই ভিলাটিতে। এখন আপনাদেরকে আমার সেকেন্ডের কটেজের ট্যুর দিব। দরজা খুলতে হাতের ডান পাশে হচ্ছে এরকম একটা ওয়াশরুম, আর ওয়াশরুমটা আগের রুম থেকে অনেক বেশি বেটার। যদিও বা এখন কারেন্ট নেই, তাই ভিতরে এতটুকুই দেখাতে পারছি। ওয়াশরুমের একটু সামনে একটা সুন্দর ড্রেসিং টেবিল রাখা আছে রেডি হওয়ার জন্য, আর এদিক দিয়ে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। গ্রামের ভিউ সকালবেলা দেখতে অনেক সুন্দর হয়, কারণ এখানে কুয়াশা থাকে। এই পাশে একটা বড় জানালা আছে, যদিও বা এই জানালা থেকে সামনের ভিলা দেখা যায়, আর একদম লাস্টের ভিলাটার এই জানালা থেকে সমুদ্র দেখা যায়। এখানে একটা আলমারি রাখা আছে কাপড় চোপড় রাখার জন্য, এদিকে একটা সোফা রাখা আছে। মোস্ট অফ দ্য বিউটিফুল পার্ট দিস রুম ইজ এই দরজাটা। এই দরজাটা খুললে এখানে একটা সুন্দর ব্যালকনি আছে, যেটা দিয়ে পুরো রিসর্টের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এদিক থেকে সমুদ্রটা দেখা যায় একদম লাস্টের ভিলা থেকে, যদিও বা
আর একটু সুন্দর ভিউ দেখা যায়। তো এটা হচ্ছে আমার সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনের ভিলা, একটা কাঠের বাড়ি। আর আমাদের সামনের ভিলাটা হচ্ছে সীমান্তদের, তারাও সেকেন্ড ফ্লোরে রুম নিয়েছে। তাদের ভিলাটা আমাদের থেকে একটু ডিফারেন্ট, তারপরও এই রুমটা আমার অনেক ভালো লেগেছে। আর এটার সিলিংয়ে কালারিং ল্যাম্প দেওয়া আছে, যেগুলো রাতের বেলা জ্বালালে অনেক বেশি সুন্দর লাগবে। রাত হলে এগুলোর ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। আমার পুরো রুমটা একটা কাঠের বাড়ি, আর এই রুমটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার। ইচ্ছা করতেছে সারা জীবনই আমি এই ঘরটাতেই থেকে যাই। যেহেতু আমাদের রুম শিফট করতে করতে অলমোস্ট 12:30 বেজে গিয়েছে, এখন আর বিচের পাড়ে যাব না, কারণ বিচের পাড়ে প্রচন্ড রোদ। আমরা এখন সোজা চলে যাব লাঞ্চের জন্য। তারা দুপুর 1টা বাজে লাঞ্চ সার্ভ করে দেয়, দেন লাঞ্চ করে একটু রোদ কমলে বিকালের দিকে যাব বিচের পাড়ে। তো এখন আসছি লাঞ্চ করার জন্য, লাঞ্চ করে দেন বেরোবো। এখানে আমাদের লাঞ্চ চলে আসছে। লাঞ্চে হচ্ছে যে ডাল, আলু ভর্তা, ভাত, শিম ভর্তা, বাঁধাকপি ভাজি, শিম ভর্তা আর চিকেন। চিকেন আর 4টা খালি প্লেট। আর 4টা খালি প্লেট, সাথে খালি প্লেট, সাথে খালি পেট। এখন শুরু করা যাক। নিয়ে ফেলো। আমি তো বাঁধাকপি খাবো না। তো এখন হচ্ছে যে দুপুর 3:30, আমরা বের হব এখন। বের হয়ে যাব হুমায়ুন আহমেদের বাড়ির এদিকে, দেন যাব যেদিকে একটু জমজমাট আছে বিচ, ওইদিকে। আমি নাম যাই না, কারণ আমি নিজেও তো ফার্স্ট টাইম সেন্ট মার্টিনে। তো যেতে যেতে দেখায় আপনাদেরকে যা যা দেখব। বিচে যাওয়ার জন্য আমরা এই টমটমটি ভাড়া করেছি। আমাদের রিসর্ট থেকে মেন বিচে যাওয়া পর্যন্ত আসা যাওয়া এই টমটমটির ভাড়া পড়েছে 600 টাকা। আমরা এখন আসছি বিচের দিকে, আর হুমায়ুন আহমেদের বাড়ি হচ্ছে যে এই বিচের বাম পাশে। এটা আপনাদেরকে বিচটা দেখ। ঢুকতে হাতের ডান পাশে বসার জন্য সারি সারি সিট দেওয়া রয়েছে, এবং সামনে আছে প্রবাল পাথরে ঘেরা এক বিশাল সমুদ্র। সেন্ট মার্টিনে প্রায় সব বিচের পাড়ে সারি সারি অনেক প্রবাল রয়েছে, তাই হয়তো সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। তো এটা হচ্ছে যে সেন্ট মার্টিনের মেইন বিচ। আসলে আমার থেকে এখন মনে হচ্ছে যে তেমন একটা ভালো না। তোমার কেমন লাগছে? ভালোই লাগতেছে না। আমার থেকে বিচটা দেখে একদম বিচটা দেখে একদম মুড মরে গেছে। তার থেকে তো আমাদের সাইডের বিচটা, মানে আমাদের রিসোর্টের সামনের বিচটাই অনেক ভালো ছিল না? এটা হচ্ছে যে হুমায়ুন আহমেদের বাড়ি, সমুদ্র বিলাস। এখন এখানে ভিতরে ঢুকতে দেয় না কি দেয় না শিওর যায় না। এই যে লেখা ডাক্তার হুমায়ুন আহমেদ। তো আসলে মানে যারা সেন্ট মার্টিন আসতে যাচ্ছেন নতুন, প্লিজ বেশি বেশি আসবেন, সেন্ট মার্টিন অনেক সুন্দর। এটা হচ্ছে যে একদম সবচেয়ে বলা বড় মিথ্যা কথা, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন আসলে বিচে আসবেন, তারপর হুমায়ুন আহমেদের বাড়ির দিকে আসবেন। এটা হচ্ছে যে আপনার পুরো একটা লস প্রজেক্ট, কারণ হুমায়ুন আহমেদের বাড়ির ভিতরে প্রথম কথা ঢুকতে দিবে না, আর এই বিচে কিছুই নেই, এই বিচের মধ্যে কিছুই নেই। তো এই হচ্ছে সেন্ট মার্টিনের অবস্থা। এখন সেন্ট মার্টিনে ভাটা পড়ছে, আমাদের ফিলিংসও ভাটা পড়ে গেছে। সেই মজা লাগছে, কারণ এরকমটা আমরা এক্সপেক্ট করি নাই। দেন কিছুক্ষণ বিচের পাড়ে হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা গোল আইসক্রিমের দোকান। মূলত বিভিন্ন ধরনের ফ্লেভার দিয়ে আইসক্রিমগুলো বানানো হয়। ছোটবেলায় তো আমরা সবাই দেখেছি আইসক্রিমগুলো। দেখা মাত্র আমি একটা নিয়ে নিলাম, কারণ আমার খুব পছন্দের এই গোল আইসক্রিম। তারপর দেখলাম এখানে সেই ছোটবেলার আইসক্রিমের দোকানের লটারিটাও আছে। এই লটারিটা নিয়ে কতক্ষণ ঘাটাঘাটি করলাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপর আসলাম এখানের ফিশ মার্কেটে। সাগরের সব ধরনের টাটকা মাছ পেয়ে যাবেন এই ফিশ মার্কেটে, এবং শুধু পাবেনই না, তাদেরকে বললে তারা সাথে সাথে রান্নাও করে দিবে। জীবিত লবস্টার না এগুলো? হ্যাঁ ভাইয়া, এনার কি কি মাছ আছে? এখানে সব ধরনের মাছ আছে। এটা কি মাছ? এটা কালো কোরাল, এটা অক্টোপাস, স্কুইড। আর এগুলো সবগুলো কাঁকড়া। কাঁকড়া আছে, লবস্টার আছে। এইটা কি মাছ? এটা টাইগার ফিশ। টাইগার ফিশ। আর এগুলো কি কোরাল? হ্যাঁ হ্যাঁ।
এর সাথে সাথে ফ্রাই করে দেবো, সাথে সাথে অর্ডার করার সাথে সাথে ফ্রাই, একদম তাজা ফ্রাই করে দেবো ভাইয়া, ফ্রেশ তেলে করে দেবো। সুন্দরী চান্দা। সুন্দরী চান্দা, এটা হ্যাঁ হ্যাঁ, ফ্রেশ তেলে করে দেবো ভাইয়া, অর্ডার করেন আগে দেখেন। এটা হচ্ছে যে বিচের সেন্ট মার্টিনের বার্মিস মার্কেট। তো এখন আমরা যাব হোটেলের দিকে। ঘন্টাখানেক ঘুরলাম, আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, এখন একটা মোবাইল দিয়ে করতেছি ভিডিও। তো আসলে বলতে গেলে সেন্ট মার্টিন একদিন 2 দিন থাকা যায় প্রথমবার আসলে, বাট সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আরো বেটার। যদি একটু হই হুল্লার পছন্দ করেন তাহলে কক্সবাজার বেটার, আর যদি একটু নিরিবিলি পছন্দ করেন তাহলে সেন্ট মার্টিন বেটার। তো এইমাত্র আমরা রিসোর্টে ব্যাক করছি, আর খুব বেশি টায়ার্ড, খুব বেশি ঘুম পাইতেছে। বিচে অনেকক্ষণ হাঁটছি, হাঁটার কারণে পাও ব্যথা উঠতেছে। এখন 7টা বাজতেছে, আর কিছুক্ষণ পর সীমান্তরা আসবে আমাদের রুমে, দেন একটু নাস্তা করে তারপরে একটা ঘুম দিব, একটু গান টান ছেড়ে নাচবো। যেহেতু সেন্ট মার্টিন আসছি, বিচে কোনো এনজয় করতে পারিনি, তো একটু গান টান ছেড়ে নাচবো। বিকালবেলা স্ন্যাক্স পার্টি চলতেছে। হ্যাঁ, ওয়াও, কি কি খাইতেছো? সন্ধ্যাবেলা একটা ঘুম দিছি, খুব টায়ার্ড ছিলাম। এখন উঠলাম 10:30 বাজতেছে, তো এখন আমাদেরকে ডিনারের জন্য ডাকতেছে। তো ডিনারটা করে আসি, দেখি ডিনারে কি কি দিছে ওরা। আজকে মনে হচ্ছে যে কালকে থেকে আরো বেশি ঠান্ডা পড়তেছে। তো সেন্ট মার্টিন আসলে অবশ্যই ঠান্ডা জ্যাকেট নিয়ে আসবেন যদি শীতকাল আসে। এবার আমরা ডিনার করতে যাব, ওখানে একদল বারবিকিউ পার্টি করতেছে। চলেন যাই দেখি ডিনারে কি কি দিছে। আমাদেরকে ডিনারে দিছে এখানে হচ্ছে ডাল, ভাত, আলু ভর্তা, রূপচাঁদা কারি, আমার ফেভারিট বেগুন ভর্তা, এটা কি মিক্স ভেজিটেবল। সীমান্ত ভাইয়ের এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করো, ওর আজকে বেশ কোন তোমার আজকে কোনো এক্সপ্রেশন নাই কেন? 102 ডিগ্রি জ্বর। 102 ডিগ্রি জ্বর। ভাবি সেবা করতেছ না? ভাবি আজকে মন খারাপ, শাড়ি পরা, ছবি ভালো ওঠা নাই। তোমার তো অনেক সুন্দর সুন্দর ছবি উঠছে, দেখিয়ে নেটে ব্লগে দিয়ে না। আচ্ছা ঠিক আছে। গুড মর্নিং। আজকে সেন্ট মার্টিনে আমাদের লাস্ট ডে। তো এখন সকাল 8টা বাজে, আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে। ফটোশ্যুট করে এসে দেন দেখি কোথাও আশেপাশে ঘুরতে যেতে পারি নাকি। তো আমরা এখন ফটোশ্যুট করতে যাচ্ছি সাগর পাড়ের দিকে। আমরা সেম ড্রেস পরছি। সাগর পাড়ে হোয়াইট কালার পরে গেলে একটু কালার কন্ট্রাস্টটা ভালো আসে। ওই পিছনে হচ্ছে আমাদের কটেজগুলা, আর এখানে একটা দোলনা রাখা আছে, এখানে একটা সুন্দর দোলনা রাখা আছে। আর এখানে হচ্ছে ওই হচ্ছে সমুদ্র, আর এখানে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো এই হচ্ছে সমুদ্র। আজকে আমরা এখানে ফটোশ্যুট করবো, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য। তো এটা হচ্ছে যে আমাদের ফটোশ্যুটের প্লেস। এই পিছনে সমুদ্র, আর এই পাশে কোরাল আছে, আর এদিকে এরকম একটা র্যাম্প ওয়াক করার জায়গা আছে। আর সাদা ড্রেস তো পরছি। এখন রোদও আছে, মিষ্টি রোদ, আর কিছুক্ষণ পর কড়া রোদ উঠবে।
তো আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার মধ্যে আমরা ফটোশুটগুলো সেরে নেব। তো আমরা এখন সকালের ব্রেকফাস্টটা করে বের হয়েছি, ফটোশুট করা শেষ, অনেকক্ষণ ধরে বিচে ঘুরলাম, তারপর প্রবাল পাথরে একটু ফটোশুট করলাম, এখন ব্রেকফাস্টে সারছি। আর ওরা আমাদেরকে এখন বলতেছে চেক আউট করে ফেলতে, আজকে হচ্ছে শুক্রবার, আজকে প্রচুর রাশ টাইম। এখন গোসল গাছল করবো, ব্যাগটা গোছাবো। আমার যেতে ইচ্ছা করতেছে, যেতে আসলে আমারও ইচ্ছা করতেছে না, শুধুমাত্র রিসর্টের জন্য। আসলে রিসর্টটা, আমাদের রিসর্টটা পরিবেশটা এতটাই সুন্দর। আজকে হচ্ছে যে আমাদের সেন্ট মার্টিনে লাস্ট ডে, মানে আমরা এখন চলে যাব রুম চেক আউট করে। আসলে এত সুন্দর এই ঘরটা ছেড়ে যাইতে ইচ্ছা করতেছে না, তারপরও যাইতে হবে। এখন আমরা আসছি সেন্ট মার্টিনের ঘাটে, এখনো আমাদের শিপ আসা নেই, শিপ আসতে অনেক দেরি। ফাইনালি 2 ঘন্টা ওয়েট করার পরে এখন আমাদের শিপ চলে আসলো। এখন আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিন ছেড়ে কক্সবাজারের দিকে। শিপের কাছে আসতেই পড়ে গেলাম আবার সেই একই স্ক্যামে। যদিও বা আমাদের বে ক্রুজের টিকিট করা ছিল, তারা আবার বলতেছিল বে ক্রুজ যাবে না, এখন আমাদেরকে বারোলিয়া শিপে তুলে দেওয়া হয়েছে। কিন্তু বারোলিয়া শিপটা দেখতে অনেক সুন্দর, আর বারোলিয়া শিপ থেকে ভিউটা অনেক সুন্দর আসে, অন্তত কেয়ারি সিনবাদ শিপটা থেকে অনেক বেশি বেটার। তো আমাদের যদিও বা বে ক্রুজে যাওয়ার কথা ছিল, আমরা বে ক্রুজে উঠে নেই, আমরা এখন বারোলিয়া শিপটা তুলছি। আর এটা হচ্ছে যে আমাদের সিট, এটা হচ্ছে যে একটা বিজনেস ক্লাস কেবিন, এটা হচ্ছে এসি বিজনেস ক্লাস। যদিও বা একটু ইঞ্জিন রুমের শব্দ আসে, তারপরও ভালো, খারাপ না। তো ফাইনালি আমরা এখন কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে চলে আসছি। যাওয়ার সময় কেয়ারি সিনবাদ জাহাজটিতে, কিন্তু আসার সময় তেমন একটি সময় লাগেনি আমাদের। জাহাজটি খুবই দ্রুত আমাদেরকে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটে পৌঁছিয়ে দেয়। আমরা 5 ঘন্টার মধ্যে সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ঘাটে এসে পৌঁছাই, এবং এই জাহাজটিতে আসার সময় আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়িনি, যেরকমটা কেয়ারি সিনবাদ জাহাজটিতে হয়েছিল। এ হচ্ছে আমাদের পুরা জাহাজটা, বিশাল জাহাজ। তো ফাইনালি 6 থেকে 7 ঘন্টা জার্নির পরে আমরা এখন এসে পৌঁছাইছি। জার্নি কেমন লাগলো? খুবই করুণ অবস্থা, আমাদের এক একটা চেহারার অবস্থা খুব বাজে, ঘুমাইতে পারি নেই, কালকে রাত্রে ঘুমাইতে পারিনি, খুব সকালে উঠছি, এখন যে আশা করি একটু ঘুমাইতে পারবো খেয়ে দিয়ে। গুড মর্নিং। কক্সবাজারে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা চিটাং ব্যাক করব। ব্যাক করার আগে কক্সবাজার সুগন্ধা পয়েন্টে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যদিও বা আজকে কক্সবাজার ঘোরার কথা ছিল, বাট আনফরচুনেটলি সীমান্তর চোখে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে আমরা আজকে কক্সবাজার ঘুরিনি। তাই হালকা কেনাকাটা করে আজকে কক্সবাজার থেকে চলে যাব চিটাংয়ে। কক্সবাজারে কেনাকাটার ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান করে দিই, যখনই কক্সবাজার থেকে কোনো কিছু কেনাকাটা করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ বিচ পাড়ের এই দোকানদারগুলো পদে পদে আপনাকে ঠকানোর চেষ্টা করবে। আপনাকে দেখাই কিনাবে একটা, যখন আপনাকে প্যাকিং করে দিবে তখন প্রোডাক্ট দিবে আরেকটা। আমার ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা শেষ করে দেন বৃষ্টিও কিছু কেনাকাটা শুরু করেছিল। কক্সবাজার আসলেই তার সবচেয়ে পছন্দের জিনিসগুলো হলো মার্শমেলো, আচার এবং বাদাম। সে এগুলো না কিনে কোনো রকম ভাবে কক্সবাজার থেকে যাবেই না, তাকে কক্সবাজার থেকে এগুলো কিনতেই হবে প্রতিবারই আসলে। দেন আমরা প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে এখন কক্সবাজারকে বাই বাই বলে চলে যাচ্ছি চিটাগাং এর উদ্দেশ্যে। এখন আমরা চলে আসছি কক্সবাজার বাস স্টেশনে।
চিটাগংয়ের জন্য বাস রিজার্ভ করতে। আর আজকে আমরা চিটাগং চলে যাচ্ছি। বৃষ্টির মন একটু খারাপ, ও চেয়েছিল আজকে একদিন কক্সবাজার থাকার জন্য, বাট অনেক বেশি জার্নি হয়ে গেছে আমাদের, যার কারণে আমরা আজকেই চিটাগং ব্যাক করব। আর এটা হচ্ছে আমাদের চিটাগং যাওয়ার বাস, স্বাধীন ট্রাভেলসে করে আমরা যাচ্ছি। এটি একটি এসি বাস এবং এই বাসের আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 600 টাকা করে। মাত্র বাসায় ঢুকলাম, খুব টায়ার্ড, চেহারার অবস্থা দেখতেছেন খুব বেশি খারাপ। হচ্ছে আমার লাগেজ। তো 2 দিনের সেন্ট মার্টিন ট্যুর শেষ করে এখন বাসায় ঢুকছি। এখানে শেষ করব আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।